যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের। শর্মিষ্ঠা রায়চৌধুরী ভারতীয় শিল্পকলাকে আন্তর্জাতিক পরিসরে তার মডেলিং এর মাধ্যমে বিস্তারিত করছেন। তার বিভিন্ন রকম মডেলিং এর মধ্যে অন্যতম ফাইন আর্ট, যা তিনি সর্বভারতীয় শিল্পীদের সংস্থা বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের দ্য শেডস অফ নিউড এক্সিবিশনের মাধ্যমে সারা পৃথিবীতে পৌঁছে দিয়েছেন। যেখানে ভারতীয় মন্দির স্থাপত্যে নারী নগ্নতা যেভাবে আধ্যাত্মিকতা এবং শক্তির প্রকাশ হিসেবে ছিল, তা তিনি আবারও এই এক্সিবিশনের মাধ্যমে সমাজে ফিরিয়ে আনতে সচেষ্ট হয়েছেন। খুব শীঘ্রই শর্মিষ্ঠার নতুন একটি এক্সিবিশন আসতে চলেছে, দেবী অন ক্যানভাস, যা কলকাতা থেকে শুরু হবে এবং বিশ্বের বেশ কয়েকটি দেশে প্রদর্শিত হবে। তার মডেলিং এর ছবি বিভিন্ন বিদেশি ম্যাগাজিনের ফ্রন্ট পেজে স্থান পেয়েছে। তাই তার কাজের স্বীকৃতি স্বরূপ গত 24শে আগস্ট সোদপুরের তার নিজস্ব ভবনে কলকাতা নিউজ টিভি 19 এর পক্ষ থেকে কলকাতা ট্যালেন্ট অ্যাওয়ার্ড 2025 শর্মিষ্ঠার হাতে তুলে দেওয়া হয়। তার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন অ্যাস্ট্রোলজার শোভা শাস্ত্রী, প্রফেশনাল মডেল অলিভা ঘোষ ও প্রশংসাপত্র তুলে দেন কলকাতা নিউজ টিভি 19 এর সম্পাদক দীপক ঘোষ এবং সঞ্চালনায় ছিলেন সিঞ্জিনী পোদ্দার। কলকাতা ট্যালেন্ট অ্যাওয়ার্ডের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের কলকাতা নিউজ টিভি 19-এ। নারী চরিত্র কখনো সেটা যদি উপাসনা হয়ে ওঠে, আবার কখনো তা প্রতিবাদ হয়ে ওঠে, কিন্তু সেই নারী চরিত্র, নারী সৌন্দর্য, নারীর দেহ, সেটা যদি কখনো চিত্রশিল্পীদের তাদের যদি ক্যানভাস হয়ে ওঠে, তাহলে সমাজে সেটা শুধুমাত্র নতুনত্ব কিছু আনবে না, সমাজে যা আলোড়ন সৃষ্টি করবে। আর এমনই একটি চরিত্র, এমনই একটি বিশেষ শিল্পী আমাদের সাথে আজকে বিশেষভাবে সময় কাটাবে এবং আমি এই মুহূর্তে রয়েছি মডেল তথা অভিনেত্রী তথা ক্যানভাসও বলতে পারি শর্মিষ্ঠা রায়চৌধুরীকে, তাই তো? আমি প্রথমেই কলকাতা নিউজ টিভি 19-কে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। সবাইকে পেয়ে অত্যন্ত ভালো লাগছে। একটা কথা প্রথমেই বলি যে আজকে তোমার চরিত্র শুধুমাত্র তোমাকে ফটোগ্রাফাররা তার ক্যামেরার ফ্রেমে বন্দি রাখেনি, সেখানে তুমি আজকে ক্যানভাসও হয়েছো। আজকে প্রচুর মানুষ, প্রচুর শিল্পীরা তাদের শিল্পকলা, তারা স্থাপত্য কিংবা ভাস্কর্য সবটাই তোমার পুরো অঙ্গের মধ্যে দিয়ে আজকে গোটা সমাজকে প্রেজেন্ট করছে, যা আমাদের বিশ্বের কাছে নজিরবিহীন ঘটনা। তো এই যে এত বড় একটা রেকর্ড তুমি গড়ছো দিনের পর দিন, এইটার অভিজ্ঞতা বলো যে এত সম্মান, এত ভালোবাসা, এত মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করছে, যা কেমন লাগছে? এই শুরুটা কেমন ছিল? শুরুটা কঠিন বলবো না ঠিক, কারণ যে শিল্পীরা আমাদের সাথে রয়েছেন একদম আমার দাদার মতো, তাদের গাইডেন্স দিয়ে শিল্প চর্চা করিয়ে আমাকে বড় করেছেন, এই ফিল্ডে এনেছেন। আর তার অন্যতম মানে আমার গুরু যিনি, তিনি সুরজ চক্রবর্তী, ওনার গাইডেন্সে আমি শিল্প চর্চা করেছি। আর আজকে আমাদের দ্য শেডস অফ নিউড এক্সিবিশনের মাধ্যমে আমাদের কাজ বিশ্বের কাছে পৌঁছেছে। প্রত্যেক মানুষের ভালোবাসায় আজকে এই জায়গাটা এসেছে। আমাদের সামনে আরেকটি এক্সিবিশনও আসছে, দেবী অন ক্যানভাস বলে। তো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, আর প্রত্যেকের ভালোবাসা এবং প্রত্যেকের মেন কথা যে নিজস্ব যে জ্ঞান, সেই জ্ঞানের আলোকে আমাকে আলোকিত করেছে। তো এটা একটা ভীষণ বড় প্রাপ্তি আমার মনে হয়। একদমই শর্মিষ্ঠা, একটা কথায় উঠে এলো যে কোথাও একটা যেন প্রত্যেকটা শিল্পীর শিল্পকলা, তাদের জ্ঞান, তাদের রিসার্চ সবটাই তাকে যেন কোথাও ভাবে তার চরিত্রকে আলোকিত করছে, তাকে কোথাও একটা প্রেজেন্ট করছে গোটা বিশ্বের দরবারে। আর সেটা শুধুমাত্র দেশের নয়, দেশের বাইরেও গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বের দরবারে উপস্থাপিত হচ্ছে এবং চর্চিত হচ্ছে বটে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে শুরুটা তুমি বললে যে যথেষ্ট সহজ ছিল, মানে বাধা অত পেরিয়ে আসতে হয়নি। এখন অবধি অনেক কি বিতর্ক, অনেক নেটিজেনদের মন্তব্যের কি মুখে পড়তে হচ্ছে? না, একদম নয়, কারণ যারা আমাদের এক্সিবিশনে এসেছেন বা নিউজে দেখেছেন, তারা প্রত্যেকে বুঝতে পারবেন আমাদের যে সাবজেক্ট সেটা নিউডিটি নয়। আমাদের সাবজেক্ট হচ্ছে ভারতীয় শিল্প, যেখানে আমরা মন্দির গাত্র, গুহাচিত্র, সাহিত্য, বিভিন্ন জায়গায় যে নারীর নগ্নতা এসেছে সেটাকে শৈল্পিকভাবে তুলে ধরছি আবার। তো এখানে কোন রকম ভালগারিটির কোনো জায়গা নেই বা বোল্ডনেস, সোকল্ড একটা কথা, এরকম কোনো জায়গা নেই। আমাদের শিল্পীরা যে ক্যানভাস তৈরি করেছেন তাতে যে নগ্নতা রয়েছে, সমস্ত জায়গায় একটা শৈল্পিক বিষয় রয়েছে, একটা সাবজেক্ট আছে।
তো তার জন্য এরকম বিতর্কের মুখোমুখি কখনো করতে হয়নি। আমাদের সাথে বিভিন্ন কলকাতার রাজবাড়ি, বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর প্রত্যেকে রয়েছেন, তো সবাই মিলেই কাজ করা হচ্ছে। তাই নেগেটিভ কমেন্টস বা বিতর্ক একদম নয়। অযোধ্যা এলোরার গুহা চিত্রের গায়ে আঁকা স্থাপন কিংবা কোনো সূর্যমন্দিরের গায়ে আমরা যেভাবে শিল্পকলাগুলো দেখি, যেখানে নারীদের নগ্নতাকে তুলে ধরা হচ্ছে, সেটা নাচের ভঙ্গি থাকতে পারে, কিংবা সেই সময়কার পরিস্থিতি, সেই সময়কার শিল্পকলা ভাস্কর্য সবটা, সেই সবটাও তো তোমার শরীরের মধ্যে দিয়ে আজকে ক্যানভাসের মধ্যে দিয়ে আজকে প্রকাশিত হচ্ছে। মানে আমরা বর্তমানে যে সমাজে দাঁড়িয়ে রয়েছি, আমরা চারিদিকে যে কাণ্ড দেখছি নারীদের নিয়ে, তো সেই সমাজে দাঁড়িয়ে আমার মনে হয় এরকম ধরনের পদক্ষেপ একটা নেওয়ার খুব দরকার ছিল। কারণ সমাজ নারীকে একদম ভোগের বস্তু বানিয়ে ফেলেছে, যেখানে আমাদের সনাতন ধর্মে নারীকে সবসময় দেবীর স্থানে ধরা হয় না, বাস্তবেই মানা হয়। সেই কারণেই কামাখ্যায় জমি পূজা হয়। আমরা শুধুমাত্র নারী কথা বলবো না, আমরা লিঙ্গ পূজা করি, পুরুষদের ক্ষেত্রে বলছি। অনেকেই প্রশ্ন করেন যে শুধুমাত্র নারী মডেল কেন, পুরুষ মডেল নয় কেন? আমাদের নারী পুরুষ বলে না বিষয়টা নয়। আমরা চাইছি যে ভারতীয় শিল্পে নগ্নতা যেভাবে ছিল, যেভাবে আধ্যাত্মিক জায়গায় সেটা দেখানো হয়েছিল, সেটা যাতে সমাজে ফিরে আসে। এখন যেভাবে নগ্নতাকে মানে সাবজেক্টে দরকার নেই, জোর করে এনে টিআরপি বাড়ানোর জন্য অথবা দর্শক পাওয়ার জন্য করা হচ্ছে, সেই জায়গাটা থেকে মানুষ যাতে সরে গিয়ে শিল্পটাকে বুঝতে পারে। এই যে এই বিষয়ে আমি একটা প্রশ্ন আমাদের দর্শকদের কাছে বলতে পারো পরিষ্কার করার জন্য, তার ধারণা পরিবর্তনের জন্য আমি জিজ্ঞেস করবো, এই যে নিরাবরণ মডেল চরিত্র, নিরাবরণ ফটোগ্রাফি, এই যে বিষয়গুলো উঠে আসছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তো প্রচুর নিউজ ছবি ফটোশুট হচ্ছে, ওয়ার্কশপও হচ্ছে, কিন্তু সেইখানের থেকে তোমার যে চরিত্রটাকে যখন ক্যানভাসের মাধ্যমে তুলে ধরা হচ্ছে, তোমার চরিত্রটাকে ক্যানভাস করা হচ্ছে, এত শিল্পকলাকে উপস্থাপন করা হচ্ছে, তারা বলতে পারো গবেষণা করছে, এই বিষয়টা কতটা পার্থক্য, মানে সমাজকে তোমার চিত্রকলাটা বা তোমার এক্সিবিশন প্রদর্শনী কতটা মানে ইতিবাচক প্রভাব ফেলছে, যেটা অন্যান্য নিউজ ছবি মানে লোকের কাছে ধারণা সেটা থেকে একদম বদলে দেবে? বর্তমান সমাজে নগ্নতা বা নারী নগ্নতা যেভাবে ফটোগ্রাফিতে ব্যবহার করা হচ্ছে, সেখানে খুব কম সংখ্যকই রয়েছে যেখানে শিল্প রয়েছে। বেশিরভাগ জায়গায় সেটাকে ব্যবহার করে টাকা ইনকামের একটা রাস্তা করে ফেলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের এক্সিবিশনটা ভীষণভাবে প্রভাব ফেলেছে, এবং বিশেষ করে যে মডেলরা কাজ করছেন, আমি প্রত্যেককে বলবো আমাদের এক্সিবিশনে আসার জন্য। তাহলে তারা ভারতীয় শিল্পকে বোঝার চেষ্টা করবে, শুধুমাত্র কমার্শিয়াল মডেলিং নয়। কারণ কমার্শিয়াল মডেলিং করতে গেলে প্রত্যেকের মধ্যেই ফেম বা টাকা পাওয়ার একটা চাহিদা তৈরি হয়, সবার মধ্যে হয়, আমার মধ্যেও আসতে পারতো। কিন্তু যখন এসে ভারতীয় শিল্পকে বোঝার চেষ্টা করবে বা আমাদের যে দীর্ঘ বছরের মন্দিরের ইতিহাস তা জানার চেষ্টা করবে, সেখানে মডেল কিভাবে এসেছে, তারা কিভাবে কাজ করতেন, কেন নিউড মডেলিং মানে নিউড সাবজেক্টটা কেন আসছে, এইগুলো যদি একটুখানি বোঝার চেষ্টা করে, তাহলে সমাজে আজ নারী নগ্নতা যে জায়গায় দাঁড়িয়ে সেটা একদম পাল্টাবে। একদম। এবং তার সাথে সাথে তো শিল্পকলা মানে অর্থাৎ ভাস্কর্য হতে পারে, সেটা আমাদের সপ্তম আশ্চর্যের অন্যতম যে চারুকলাগুলো বা কিংবা যে আর্টের যে পুঙ্খানুপুঙ্খ ব্যবহারগুলো। আমি আরেকটা কথা বলবো যে আমরা প্রত্যেকেই মন্দিরে যাই, কোণারক মন্দির, জগন্নাথ মন্দির, সমস্ত জায়গায়, এবং সমস্ত জায়গাতেই নারী নগ্নতা রয়েছে, ইতিহাস বিজড়িত যে স্থান একদম। কিন্তু যখনই সেটা দৈনন্দিন জীবনে উঠে চলে আসছে, তখনই মানুষের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু শিল্প তো সমাজেরই অঙ্গ, সমাজ থেকেই শিল্প তৈরি হচ্ছে, সমাজকে বাদ দিয়ে নয়। তাই নগ্নতা অতি সাধারণ একটা বিষয়, আমরা প্রত্যেকেই নগ্ন হই, প্রতিদিন হচ্ছি, কিন্তু সেটা যখন শিল্পের প্রয়োজনে, তাহলে অসুবিধা কোথায়? তাই জন্য আমার মনে হয় যে আমাদের এই যে এই এক্সিবিশনটা, এখানে আমাদের সাধারণ মানুষের জন্য, শুধুমাত্র শিল্পীদের জন্য নয়। তাই সাধারণ মানুষকে বারংবার বলবো আমাদের এক্সিবিশনে আসার জন্য, সমাজের ধারণাটা বলতে একটা শুভ বার্তা যাতে সমাজের কাছে পৌঁছায়। এখনো তো একটা নারীর চরিত্র নগ্ন বা নিরাবরণ একটা মডেল যেটা প্রকাশ্যে আসছে, এই বিষয়গুলো নিয়ে যে এখনো তো অনেক মানে চর্চিত হয় বিষয়গুলো, মানে আলোড়নটা শুধুমাত্র আমি যে শুরুতে যেটা বললাম আলোড়ন সৃষ্টি করে, সেটা শুধুমাত্র সমাজে তো ইতিবাচক আলোড়ন তৈরি করে না, মানে নেতিবাচক তো প্রভাব ফেলে। কিন্তু আমাদের এক্সিবিশনে এটা হয়নি। আমরা ভীষণ আলোচনামূলক বা গঠনমূলক ভাবে কাজটা করার চেষ্টা করেছি। আর মানে সমাজে মানুষকে আমি দোষ দিতে পারবো না, কারণ সমাজ সত্যি সত্যি আজ খুব খারাপ একটা জায়গায় দাঁড়িয়ে,
সেখানে নারী নগ্নতা দিয়ে সব জায়গায় ভালো কাজ হচ্ছে না বা শিল্প তৈরি হচ্ছে না। কিন্তু সেই সময় একটু তোমাকে একটু বিরত নিচ্ছি, তোমার এই যে কথা দিয়ে আমি জানি যে যেই সময় দাঁড়িয়ে সমাজে নারীদের একটা নিরাপত্তা, তাদের সুরক্ষা নিয়েও তার যেই সময় একটা টানাপোড়েন চলছে, সেই আবহের মাঝখানে তোমার এই নিরাবরণ প্রদর্শনী, ছবি প্রদর্শনী কিংবা তোমার চরিত্রকে ক্যানভাস কনভার্ট করা, ওটা বিষয়টা কতটা সমাজের জন্য প্রয়োজন, মানে সেই সমাজকে বদলানোর জন্য এই সমস্ত কাম্য ছিল না? ভীষণ ভীষণ প্রয়োজন। আর শুধুমাত্র আমার কথা বলবো না, আমাদের সাথে প্রত্যেক শিল্পী যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই একটা আন্দোলন বলতে গেলে, এটা শুধু আমার একার নয়, প্রত্যেকের আন্দোলন এটা। আর আমার মনে হয় এটা সমাজে ভীষণ প্রভাব ফেলেছে ইতিমধ্যে, কারণ আমি দেখেছি আমাদের এক্সিবিশনের অনুকরণে অনেক এক্সিবিশনে এখন শৈল্পিক জায়গাটা বা সুন্দর যে শিল্প সেটাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে, মানে নগ্নতার মধ্যে যে সৌন্দর্য রয়েছে, ভালগারিটি নয়, সেইটা বিভিন্ন এক্সিবিশনে এখন উঠে আসছে। তো তার থেকে আমরা সবাই বুঝতে পারছি যে এটা সমাজে ভীষণ প্রভাব ফেলেছে। তাই জন্যই আমাদের পরবর্তী আরো অনেক পদক্ষেপ রয়েছে। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র নগ্নতা নয়, ভারতীয় যে শিল্প সেটা যাতে সমাজের কাছে পৌঁছয়। একদমই। দিনের পর দিন যেই সময়ে দাঁড়িয়ে নারীরা রাস্তাঘাটে বেরোতে নিরাপত্তাহীনতায় ভুগছে, যে সময় দাঁড়িয়ে তাদের কর্মস্থলে নারীরা বারবার হেনস্থার শিকার হচ্ছে, তারা নানাভাবে অত্যাচারের শিকার হচ্ছে এবং খারাপ হাত তাদের গায়ের উপর পড়ছে, সেই সময় দাঁড়িয়ে এই শর্মিষ্ঠা রায়চৌধুরীর মতো আন্তর্জাতিক চরিত্র, যা আজকে তো গোটা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে শিল্পকলাকে এমনই একটি মাত্রায়, যার কাছ থেকে কিন্তু গোটা সমাজ বদলানোর একটি বার্তা তুলছে। এই নগ্ন নারী সৌন্দর্য, এই গোটা বিষয়টাকে নিরাবরণ মডেলের চরিত্র, এই বিষয়গুলোকে ধারণা বদলাতে, এই সমাজকে পরিবর্তন করতে কিন্তু যা অন্যতম ভূমিকা পালন করছে দিনে দিনে। আর আজকে শর্মিষ্ঠার শিল্পকলা, তার চরিত্র আজ শুধুমাত্র রাজ্য কিংবা দেশ নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও কিন্তু পুরস্কারে ভূষিত হয়েছে। বহু পুরস্কার ইতিমধ্যেই তার এই শিল্পকলার জন্য তিনি পেয়েছেন এবং ইতিমধ্যেই এই কলকাতা নিউজ টিভি 19 এর পক্ষ থেকে আমরা কিন্তু ট্যালেন্ট হিসেবে বেছে নিয়েছি তাকে। আজকে তার এই প্রতিভাকে আমরা সম্মানিত করছি। বিশিষ্ট অ্যাস্ট্রোলজার তথা মডেল, এবং আমি একটু চলে যাব মাঝখানে। অত্যন্ত ভালো লাগছে, আর অনেক ধন্যবাদ জ্ঞাপন করবো আমাদের এই টিভি চ্যানেলকে, কারণ কলকাতায় বিভিন্ন ট্যালেন্ট লুকিয়ে রয়েছে, তো তাদেরকে খুঁজে তাদেরকে অ্যাওয়ার্ডিং করা এটা প্রত্যেকের জন্য একটা অনুপ্রেরণা। তো আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমি কলকাতা টিভি 19 কে। কেমন লাগছে পুরস্কারটা দিয়ে? আমারও ভীষণ ভালো লাগলো। এবং তার পাশাপাশি একটি শংসাপত্র কলকাতা নিউজ টিভি 19 এর পক্ষ থেকে তুলে দিচ্ছেন এডিটর দীপক ঘোষ, তিনি নিজে এবং শিল্পী আজকে শর্মিষ্ঠা রায়চৌধুরী, যা আজকে গোটা বিশ্বের দরবারে আমাদের বাংলাকে প্রেজেন্ট করছে, বারবার বাংলার গর্ব হয়ে উঠছে এবং সেই শিল্পীর হাতে আজকে পুরস্কার তুলে দেওয়া হলো। কি বলবে এই শিল্পীকে আজকে আমরা বেছে নিয়েছি? আমার খুব ভালো লাগলো। এরকম অ্যাওয়ার্ড আমরা প্রতিটা ওয়ার্ড জেলায় জেলায় কলকাতাতে এরকম আমরা খুঁজে বার করার চেষ্টা করছি এরকম প্রতিভাকে। এটা খুব ভালো লাগলো, ওকে অ্যাওয়ার্ড দিয়ে আমারও চ্যানেলে খুব মান বাড়লো। একদমই তাই, আমাদের চ্যানেলের মান কোথাও একটা যেন বেড়ে উঠলো এইভাবে শিল্পীকে খুঁজে পেয়ে, এবং যার শিল্পকলা, যার বলা যেতে পারে কৃতিত্ব, যার নতুনত্ব উপস্থাপনা বারবার করে গোটা সমাজে নারীদের চরিত্রকে একটা অন্য আঙ্গিকে তুলে ধরছে, যা আজকে গোটা বিশ্বের দরবারে তাকে সম্মান জানাচ্ছে বাংলার গর্ব হিসাবে। ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে শ্রীঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, কলকাতা নিউজ টিভি 19। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।